মালাকুল মউত আজরাইলকে বলবে, আজরাইল বল আর কে কে বাকি আছে? বলে, আল্লাহ সমস্ত প্রাণীকুল আমি ধ্বংস করে দিছি, সবার রূহ আমি কবজ করে দিছি। প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে। প্রাণীকুল ধ্বংস হবে, একদিকে হলো বিকট থেকে বিকট আওয়াজ, অন্যদিকে জমিনটাকে আল্লাহ তছনছ করে দিবে। সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ কোনো কিছুই থাকবে না। সূর্যটা আমাদের মাথার উপরে, যদিও দেখতে একটা ফুটবলের মতো মনে হয়, জানেননি সূর্যটা কত বড়? বিজ্ঞান বলে এই পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল উপরে হলো সূর্যটা। আর এই সূর্য কত বড়? এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। জুড়ে কোন সুবহানাল্লাহ। কত গুণ বড়? এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় যদি সূর্য হয় রে, একটা জবাব দেন, 13 লক্ষ গুণ বড় যদি সূর্য হয়, সূর্যটা যদি পৃথিবীতে সুইটা পড়ে, বলুন পৃথিবী তালাশ করে পাবেন? পাবেন আপনি? কারণ এটা 13 লক্ষ গুণ বড়, পৃথিবী তালাশ করে পাবেন না। সূর্য ভেঙে টুকরা টুকরা হইয়া জমিনে পড়বে গো। সূর্য থেকে আরো কোটি 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 গুণ বড় হলো তারকা। সুবহানাল্লাহ। যেই তারকা দেখলে বোঝা যায় এতটুক বড় পকেটে নেওয়া যাইব, কিন্তু এই তারকা সূর্যের থেকে আরো বড়। এই তারকার সংখ্যা কত পৃথিবীর কেউ জানে না, শুধু একমাত্র আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। এই তারকা গোলা ছোটে ছোটে পড়বে, আসমান ভেঙে যাবে রে, আসমান টুকরা টুকরা হয়ে যাবে, জমিন ভেঙে যাবে, জমিনের মধ্যে তছনছ শুরু হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর দরবারে মালাকুল মউত আজরাইল হাজির। আল্লাহ কয়, আজরাইল রে আর কে বাকি আছে? আল্লাহ সমস্ত প্রাণী কুল ধ্বংস করে দিছে গো, এখন শুধু ফেরেশতা কুল বাকি আছে। আল্লাহ কয়, তাহলে শোনো, আরশ বহনকারী ফেরেশতা বাদে, তোমরা 4 জন ফেরেশতা বাদে বাকি সমস্ত ফেরেশতা কুল ধ্বংস করে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদে, মিকাইল বাদে, আজরাইল বাদে, ইসরাফিল বাদে বাকি সব ধ্বংস করে দাও। সমস্ত ফেরেশতা কুল ধ্বংস হয়ে যাবে রে, সমস্ত ফেরেশতা কুল ধ্বংস হয়ে গেছে, আরশ বহনকারী ফেরেশতাও ধ্বংস হয়ে গেছে। এবার মালাকুল মউত আজরাইল আল্লাহর সামনে দাঁড়ায় আছে। মালিক জিজ্ঞাসা করে, আজরাইল রে আর কে বাকি আছে? বলে, মালিক আপনি চিরঞ্জীব, আপনি চিরঞ্জীব, আর আমরা 4 জন বাকি আছি, আমি আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আল্লাহ কয়, আজরাইল রে তাহলে তুমি বাদে বাকি 3 জনকেও ধ্বংস করে দাও। ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় যিনি সর্দার, উনি হলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইলকেও ধ্বংস করে দিল, মিকাইলকেও ধ্বংস করে দিল, ইসরাফিলকেও ধ্বংস করে দিল। এবার আল্লাহর সামনে দাঁড়ায় বলে, মালিক আপনার হুকুম পালন করছি গো। আল্লাহ কয়, আজরাইল রে আর কে বাকি আছে? ক মালিক আর তো কেউ বাকি নাই, আমি আজরাইল, আর আপনি তো চিরঞ্জীব। আল্লাহ আপনার তো কোনো মৃত্যু নাই, আর আমি তো আজরাইল, আমি মানুষের রূহ নিছি, ফেরেশতাদের রূহ আমি কবজ করছি, আমি বেঁচে আছি। আল্লাহ তখন আজরাইলকে উদ্দেশ্য করে বলবে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ ডাক দিয়ে বলবে, এই মালাকুল মউত, কুল্লু মান আলাইহা ফান। আমি না বললাম সব ধ্বংস হয়ে যাবে? আমি না বললাম সব ধ্বংস? সব ধ্বংস হয়ে গেলে তুই কেমনে থাকস? সব ধ্বংস হওয়ার মধ্যে তুইও ধ্বংস হওয়ার কথা বাকি রইলি কেন? কিতাবে লেখছে, আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে সেদিন মালাকুল মউত আজরাইল যখন বুঝতে পারছে তার আর শেষ রক্ষা হইল না, সবার রূহ সে কবজ করছে, এবার তার রক্ষা হইল না। গান বাজনায় লিপ্ত ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, কিন্তু এরা বড় তেরা জাতি, ওনার কালেমা পড়ে না। 950 বছর উনি দাওয়াত দিছে, কাঁদছে। এইজন্য আল্লাহ ওনার নাম রাখছে কান্দুন্না নবী।
নূ শব্দের অর্থ কি? কান্না। তো উনি কান্দুন না, নবী নাম পেরে গেছেন, এত কান্না উনি কাঁদছে। শেষে উনি দোয়া করছে, আল্লাহ এই জাতির 950 বছর দাওয়াত দিলাম, এরা গান বাজনা বন্ধ করে না, এরা আমার কথা মানে না, আপনার হুকুম মানে না, আপনার নিয়ামত খাইয়া আপনার নাফরমানি করেই যাচ্ছে। দোয়া যখন করছে, আল্লাহ হয়তো অসুবিধা নাই, আপনি তাদেরকে ঘোষণা দিয়া দেন গজব আসতেছে। গজবের কথা যখন রাসূল জানায়া দিলেন, তারা ভয় পায় না, এরা কয় অসুবিধা নাই, আমরা অপেক্ষায় আছি। নাউজুবিল্লাহ। বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বললেন যে আপনি নৌকা বানান, আপনি নৌকা রেডি করেন। মরুভূমির মধ্যে উনি নৌকা বানাইলেন, জাহাজ তৈরি করলেন। এই জাহাজের ইঞ্জিনিয়ার ছিল স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখুন, বিল্ডিং বানাইলে একটা 3D নিয়ে আসে, যে এখানে ফিলার হবে, এখানে রুম হবে, এটা বেডরুম হবে, এটা কিচেন হবে, এগুলো আনে না? ঠিক জিবরাইলও জান্নাত থেকে এই ক্যাটালগ নিয়ে আসছে, 3D আনছে, যে এরকম হবে, জানালা এতটা হবে, এটা এত তালা হবে, সম্পূর্ণ ডিজাইন জিবরাইলের মাধ্যমে হয়েছে। সুবহানাল্লাহ। এবং যে কাঠ দিয়া জাহাজ বানাইছে, ওই গাছটাও আল্লাহ জান্নাত থেকে এটার বীজ পাঠাইছে। দুনিয়াতে গাছ লাগাইছে, 20 বছর পরে গাছ বড় হইছে, এরপরে উনি গাছ চিরায়া জাহাজ বানাইছে। 3 তালা ছিল এই জাহাজটি, মরুভূমির মধ্যে বানাইছে। এরপর আল্লাহ ঘোষণা দিছে গজব চলে আসবে। যেদিন দেখবেন মাটির নিচ থেকে পানি আসা শুরু হয়ে গেছে, সেদিন থেকে বুঝবেন গজব শুরু। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি আয়েশা বললেন যে চুলার থেকে পানি ওঠা শুরু হইছে। নূহ আলাইহিস সালাম বুঝতে পারছে আল্লাহ গজব দিয়া দিছে, গজব চলে আসছে। সমস্ত প্রাণীর থেকে জুরায় জুরায় উনি জাহাজে উঠাইলেন। সমস্ত প্রাণীর থেকে দুইজন করে উঠাইছেন, পুরুষ মহিলা। এরপরে আল্লাহ উপর থেকে বৃষ্টি শুরু করছে, নিচ থেকে পানি উঠানো শুরু করছে। টানা 15 দিন এক টানা বৃষ্টি ছিল, উপর থেকে পড়তেছে, নিচ থেকে উঠতেছে। পৃথিবীর সর্বোচ্চ জায়গায় পানি পৌঁছে গেছে। এই নূহ আলাইহিস সালামের সমস্ত উম্মত মাত্র 80 জন বাদে সবাই আল্লাহ ধ্বংস করে দিয়েছে, সব ধ্বংস করে। বলুন কেন ধ্বংস করছে? গুনাহ এত করা করছে, নাফরমানি এত করা করছে, এক সময় আল্লাহ এদেরকে গজব দিয়া ধ্বংস করে দিয়েছে। কথা কি বুঝতেছেন? তো গজব দিয়া ধ্বংস করছে অতীতেও। হুদ আলাইহিস সালামের উম্মতরে আল্লাহ ধ্বংস করছে। এরপরে আল্লাহ লূত আলাইহিস সালামের উম্মতকেও ধ্বংস করছে। ইউনূস পয়গম্বরের উম্মতকে আল্লাহ ধ্বংস করে দিবে। গজব দেখার পরে তারা তওবা করে কালেমা পড়ছে, এইজন্য আল্লাহ মাফ করে দিয়েছে। তো আমাদের উপরে যেন গজব না দেয়, এইজন্য আমরা এমন গুনাহ করব না যে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। কথা বুঝতেছেন? জমিনে কখন ভূমিকম্প হয়? যখন আমরা গুনার মাত্রা বেড়ে যায়। এইজন্য সাবধান, আমরা যতটুকু পারি আল্লাহর নাফরমানির থেকে যেন আমরা দূরে সরে থাকি। কারণ আল্লাহ যেটা অপছন্দ করে এটা আমরা সমাজে করব না, ইনশাআল্লাহ। রাজি আছেন? আমার যুবক ভাইরা আসেন, আল্লাহ বলেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। রব্বুল আলামিন বলেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আমি জমিনের মধ্যে একটা জালজালা দিব। এই জমিনের মধ্যে আমি জালজালা দিব, জমিনকে আমি তছনছ করে দিব। জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহানিয়া এখনো দাঁড়ায় আছে রে, শুধু আল্লাহর হুকুমের অপেক্ষায়। সেদিন আল্লাহ বলবে ইসরাফিল রে, আর জমিন রাখার কোনো প্রয়োজন নেই, বাঁশি বাজায়া দে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশি যখন বাজায়া দিবে, শুরু হয়ে যাবে জালজালা। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। সূর্য পশ্চিম দিকে উঠে যাবে, জমিনের মধ্যে কাঁপানো শুরু হবে। এইভাবে যখন চলতে থাকবে, একটা বিকট আওয়াজ হইতে থাকবে। বিকট থেকে বিকট আওয়াজ, একদিকে বিকট আওয়াজ, অন্যদিকে জমিনে ঝাঁকুনি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা,
জমিনের নিচ থেকে জাকুনির কারণে জমিনের নিচ থেকে দামি দামি সম্পদ সেদিন বাহির হয়ে যাবে। হীরা মণি মুক্তা দামি দামি জিনিসগুলা স্বর্ণের পাহাড়গুলা জমিনের ভিতর থেকে জমিন উগলায়া দিবে। মানুষগুলি তখন দেখতে পারবে, দৃশ্যগুলি তারা দেখবে আর আফসোস করতে থাকবে, আফসোস এই সম্পদের জন্য ভাইকে ভাই হত্যা করছে, এই সম্পদের জন্য মারামারি করলাম, হানাহানি করলাম। আজকে আমাদের সামনে স্বর্ণের পাহাড় দাঁড়ায় আছে, আজকে আমাদের সামনে হীরা মণি মুক্তা বাহির হয়ে গেছে, কেউ এই দিকে কোনোদিন আর তাকাইবার সময় নাই, যার যার আলোচনা শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন এই দৃশ্য দেখার পরে মানুষ তখন বলতে থাকবে, ও কাদাল ইনসানু মালাহা, এই মানুষ বলতে থাকবে, এ জমিন তোমার কি হয়ে গেল? মানুষ জমিন রে জিজ্ঞাসা করবে, জমিন রে এমন ভাবে তো তুমি কোনো সময় জাকুনি দেও নাই, আজকে কেন এমন ভাবে জাকুনি দিচ্ছ? তোমার ভিতর থেকে তো সবগুলি সম্পদ বাহির করে দিছ। এই যুবক অকালাল ইনসানু মা লাহা, জমিনের ভিতর থেকে দামি দামি সম্পদ বাহির হওয়ার পরে মানুষ বলা বলি করতে থাকবে, অকালাল ইনসানু মা লাহা, কেন রে জমিন তুমি এমনটা করতেছ? আল্লাহ তখন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন সংবাদ পরিবেশন করবে, জমিনের জবান আল্লাহ খুলে দিবে, চিৎকার দিয়া কোন সুবহান। জমিন কথা বলতে থাকবে, আশ্চর্যের ব্যাপার, জমিন কথা বলবে, জমিন সংবাদ পরিবেশন করবে, বর্ণনা করতে থাকবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ কয় জমিনে কথা বলতে থাকবে। কেমনে কথা বলবে রে? জমিন তো আর এমনে এমনে কথা বলে না। কেমনে কথা কয়? আল্লাহ কয় বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ বলেন জমিন এমনে কথা বলে না, জমিন এমনে এমনে কথা বলে না, জমিন এমনে এমনে কথা বলে না। বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব জমিনকে অর্ডার দিছে কথা বলার জন্য, তাই তো জমিন অনর্গল কথা বলতে থাকবে, চিৎকার দিয়ে কোন সুবহান। আমার যুবক ভাইরা, জমিন কথা বলবে রে, কেন জমিন কথা বলবে? সেদিন জমিন তার জবান দিয়া বলতে থাকবে, আল্লাহ এই নাফরমানকে আপনি ধরেন, এই নাফরমানকে আপনি গ্রাস করেন, এই নাফরমান আপনার জমিনে দাঁড়াইয়া গাল বাজনার আয়োজন করছে, এই নাফরমান আপনার জমিনে দাঁড়াইয়া অর্ধ উলঙ্গ নারী নাচাইছে, এই নাফরমান আপনার জমিনে দাঁড়াইয়া ঢোল বাজনা বাজাইয়া কোরআন শোনার থেকে মানুষকে বিরত করছে। নাফরমানটা আল্লাহ ধরেন, জমিন কথা বলবে, আর সেদিন বাঁচার কোনো সুযোগ থাকবে না। বাঁচবেন কেমনে আপনি? কারণ সেদিন জমিন বলে দিবে আপনি কোন জায়গায় দাঁড়ায় কাম করছেন। জমিন বলে দিবে, আল্লাহ এই জায়গায় দাঁড়াইয়া আপনার জমিনে দাঁড়াইয়া সে নাফরমানি করছে, আমি তার সাক্ষী। তখন আপনার বিরুদ্ধে যেমন জমিন কথা বলতে থাকবে, বলুন তো দেখি আর বাঁচার কোন সুযোগ আছে? জমিন ঘুষ খাবে না, জমিন আপনি টাকা পয়সা দিয়ে কোনো ম্যানেজ করতে পারবেন না, কারণ জমিন তো এমনি ভিতর থেকে উগলায়া তার সম্পদ বাহির করে দিবে। আর জমিন সেদিন বিআন্না রাব্বাকা আওহা লাহা, রবের অর্ডারে জমিন কথা বলতেই থাকবে, বলতেই থাকবে। সুবহান। আমার যুবক ভাইরা, তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলি, এই পৃথিবী একদিন আল্লাহ ধ্বংস করে দিবে। সেদিন খুব দূরে নয়, খুব কাছাকাছি। কারণ যতগুলা ধ্বংস হওয়ার পিছনে যতগুলা আলামত দরকার অলরেডি অনেকে বুঝতে যায়, সব ফিতনা কিছুই না, এর থেকে ভয়ঙ্কর ফিতনা, ভয়ানক অবস্থা। কারণ আমরার ঈমান যে দুর্বল, যদি আল্লাহ আমরা ইবাদত না করে, যার যার ব্যক্তিগত আরেকটা সমষ্টিগত, যার যার মানে আজরাইল আপনাকে যখন ধরবে, আপনার 3.5 হাত বডির মধ্যে একটা ভূমিকম্প হবে।
পুরা শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হবে, এটা একটা কিয়ামত। কারণ এই রূহ যখন আপনার শরীর থেকে বাহির করবে, আপনার প্রতিটা রগ রেশা যেখানে যেটা আছে সব টাস টাস করে ছিঁড়ে যাবে, পুরা শরীরের মধ্যে একটা ঝাঁকুনি দিবে। এই জন্য এটাকে বলা হয় ব্যক্তিগত কিয়ামত। কথা বুঝতেছেন? আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় কথাগুলি শুনেন না, বিরক্ত হইতেছেন? আপনারা কি খারাপ লাগতেছে? আমার যুবক ভাইরা, ব্যক্তিগত একটা কিয়ামত, এটা আমাদের সবার আসবে। এখানে যারা বসা আছে, যুবক বলেন আর বৃদ্ধ বলেন, কিন্তু এই কিয়ামতের জন্য সবাইকে অপেক্ষা করতে হবে, ঠিক না বেঠি? আমার যুবক ভাইরা, এই কিয়ামত থেকে কেউ পালাইতে পারবে না। প্রত্যেকের ব্যক্তিগত কিয়ামত হবে রে, যখন আমার আপনার মধ্যে মালাকুল মউত আজরাইল আপনি আমার সামনে দাঁড়ায়া যাবে। রূহটা যখন বাহির করবে, পুরা 3.5 হাত বডির মধ্যে কম্পন শুরু হবে। আল্লাহর নবী বলেন, এটা হলো ব্যক্তিগত কিয়ামত। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত, যে কিয়ামত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে করা হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন, ভূমিকম্প হবে, জমিন ধ্বংস করে দিব, জমিনের মধ্যে ভূমিকম্প হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, কোনো কিছুই থাকবে না, সব ধ্বংস করে দিব। তখন সে বলবে, মালিক আপনি কি আমারও ধ্বংস করে দিবেন? আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান, আমি বলছি সব ধ্বংস হবে, সবের মধ্যে তুই বাদ করলি কেমনে? মালাকুল মউত আজরাইল সেদিন এমন জোরে একটা চিৎকার মারবে, তার চিৎকারের আওয়াজ যদি সেদিন মানব কুল বেঁচে থাকতো, প্রাণী কুল বেঁচে থাকতো, মালাকুল মউত আজরাইলের সেই চিৎকারে মানুষগুলার অস্তিত্ব থাকতো না। সেদিন মানুষ তার চিৎকারে কলিজা পেটে সবাই মারা যাইত। আল্লাহ বলে, আজরাইল আমি কিন্তু সবাইকে ধ্বংস করার কথা বলছি, তোমার দেখার কোনো সিস্টেম নেই। তখন বলে, আল্লাহ আমি তো সবার জান কবজ করছি, আমার রূহকে কবজ করবে। আল্লাহ কয়, তোর রূহ আমার হুকুম ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, তাহলে একটু চিন্তা করে দেন, কেউ কি টিকা রাখতে পারবে? কথা হয় না, কেউ পারল না। যে সবার রূহ কবজ করে, সেই লোকটা কেউ পর্যন্ত আল্লাহ থাকতে দিল না। আমি আর আপনি কেমনে থাকবো? আপনি থাকার সুযোগ আছে? কথা কই না দি, সবার রূহ যিনি নিল, যার দায়িত্ব ছিল সবার জান কবজ করা, এই মানুষটাকেও আল্লাহ থাকতে দিবে না, ধ্বংস করে দিবে। তার রূহটাকে আল্লাহ হুকুম দিয়া ধ্বংস করে দিবে। সেদিন সব ধ্বংস, এখন আর কেউ নাই। বলুন এমন আছে কে? ويبقى وجه ربك ذو الجلال والإكرام। সব ধ্বংস হয়ে যাওয়ার পরে এবার যিনি বাকি আছে তিনি কে? আপনারা কি শরম করে আল্লাহর নাম কইতে? আর জোরে কোন তিনি কে? আল্লাহ বলেন, সব ধ্বংস হয়ে যাওয়ার পরে যিনি রইলেন তিনি আল্লাহ। আল্লাহর কোনো মরণ আছে? আল্লাহর জন্ম আছে? আল্লাহর মৃত্যু আছে? আল্লাহর ঘুম আছে? কথা হয় না। এই মালিকের ঘুম নাই গো, মালিকের জন্ম নাই। আল্লাহ বলেন, আমি কারো কাছ থেকে জন্ম নেই না, আমি কাউরে জন্ম দেই না, জন্ম নেও না, জন্ম দেও না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়, আমার সমকক্ষ, আমার সমতুল্য কেউ নাই, কেউ নাই। আল্লাহর বরত্ব আল্লাহ তুইলা ধরছে। সেই মালিক বেঁচে থাকবেন আর কেউ নাই, আল্লাহর ঘুমও নাই। না আছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার কিন্তু তন্দ্রাও নাই,
আল্লাহরে ঘুমেও ধরে না, আল্লাহরে তন্দ্রায়ও ধরে না, আল্লাহ জন্মও নেয় না, আল্লাহ জন্ম দেয় না, আল্লাহর সমকক্ষ কেউ নাই। সেদিন আল্লাহ যখন একা, বলুন সেদিন কতজন? শুধু আল্লাহ আর কেউ নাই, শুধু মালিক কেউ নাই, সব শেষ। সব শেষ যখন হয়ে যায় আল্লাহ তখন একা একা গুনগুনায়া বলতে থাকবেন লিমানিল মুলকুল ইয়াউম। সুবহানাল্লাহ। আল্লাহ তখন গুনগুনায়া বলবে, এই পৃথিবীর রাজা বাদশারা কোথায় রে? খুব দাপট দেখাইলি, কত মিসাইল মারলি, কত বোমা মারলি, কত মানুষের জীবন ধ্বংস করলি, গোটা পৃথিবীটারে অস্থিশীল বানায় রাখছ, ধ্বংস করে দিছ। তোদের অত্যাচারে গোটা পৃথিবী ধ্বংস। আজকে তোরা কোথায়? বুশারে ডাকবো আল্লাহ, আধা পাগল টাম রে ডাকবো আল্লাহ। কইব টাম আধা পাগল হয়ে আছ, এই বুশা কোথায় আছ? জুবাইডেন রে আল্লাহ ডাক দিব, তুইও কম শতান না। এরপরে আল্লাহ সবাই রে ডাক দিবে যারা জালেম ছিল, সব জালেম বাদশাদেরকে আল্লাহ ডাক দিয়া বলবে, সবার হেডমাস্টার হইল ফেরাউন। কথা ঠিক না বেটি? সব জালেমের একজন নেতা আছে না নাই? ওই টামেরও নেতা, জুবাইডেনেরও নেতা, কথা ঠিক না? মুদিরও নেতা, কথা না দি? আমরা আফারও নেতা, কথা ঠিক না বেটি? সবার একজন নেতা আছে, ওই নেতার নাম হলো মিস্টার ফেরাউন, ঠিক না বেটি? কারণ জালেমদের জালেম হইল ফেরাউন না, এদের শিষ্য হইল এখন যারা আছে তারা মানুষের উপরে জুলুম করে। জুলুমের সর্বপ্রথম বেশি চালাইছিল ফেরাউন। ফেরাউন না কত খারাপ আছেন জানেন? 90,000 শিশুরে জবাই কইরা নীল নদের পানি লাল করে দিচ্ছে। নবজাতক শিশু সবে মাত্র মার গর্ভের থেকে দুনিয়াতে আসছে, এমন শিশু জবাই করছে ফেরাউনে 90,000। এত বড় জালেম, সেই জালেমের ছাত্র হইল এখনকার জালেমরা, ঠিক না বেঠি? আল্লাহর ডাকবো, কইব হরে দুনিয়াত না বহু নেতাগিরি দেখাইছস, মিসাইলের দাপট দেখাইছস, পারমাণবিক অস্ত্রের দাপট দেখাইছস। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কিন্তু কেউ কোনো কথা কয় না, কারণ সব তো সাইজ কিরালে আল্লাহ সব কুবা শামসুর মতো কুবাইলেছে, ঠিক না বেটি? ফেরাউন না কোন আর বুশা কোন আর টুসা কোন সব টির আল্লাহ হুতাই দিছে। এখন আল্লাহ ডাকে, তোরা কও, কিন্তু কোনো শব্দ আল্লাহ একলা একলা কইতেছে, তোরা কও নাই। তখন শেষে আল্লাহ কয় লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুবহানাল্লাহ। আল্লাহ জিগা আজকে রাজা বাদশা করে, আজকে রাজত্ব কার? কিন্তু কেউ কয় না। শেষ আল্লাহ নিজে কয় আজকে রাজত্ব আমার। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কয় আজকে রাজত্ব আমার, আজকে আমি রাজত্ব করব। বেড়া বিলে কারে কথা কয়? সারা বিন্নারে বলো খারাস না কথা কও, কেউ কথা কইবনি। শেষ সেদিন আল্লাহ রাজত্ব করবে। এর পরে দেখেন ঘটনা, সবাই শেষ না? কোন কেউ আছে আর? আল্লাহ তখন ইসরাফিল আবার সবার আগে ইসরাফিল উঠে ওঠ দাঁড়া, ইসরাফিল আবার উঠে দাঁড়া, সমস্ত কিছুর আগে ইসরাফিল দাঁড়া। আল্লাহ কইবে আবার ফু মার। এক ফুয়ে সব ধ্বংস হইছে না? আল্লাহ কয় আরেকটা ফু দে। আরেকটা ফু যখন দিবে তখন সমস্ত প্রাণীদের ভিতরে রূহ আসবে। সুবহানাল্লাহ। এবারে কি হবে? প্রথম ফুকে ধ্বংস, দ্বিতীয় ফুকে রূহ আসবে। মানুষের ভিতরে আস্তে আস্তে রূহ আয়া ঢুকবে, ফুয়ে ঠাই না সব রূহ। কাদা মাটির নিচ থেকে মানুষগুলো আবার পুনরায় আল্লাহ তাদেরকে গঠন করবে। এখানে একটা বিষয় আছে, তাফসীর কারকটা বলছে প্রথম ফুক আর দ্বিতীয় ফুকের মাঝখানে একটা বিশাল গ্যাপ আছে। এটা যে কত 40 বলা হয়েছে, এখন 40,000 বছর, 40 কোটি বছর না 40 দিন, এটার কোনো সীমা নাই। 40 বলা হয়েছে। আপনি চিন্তা করেন কত হাজার বছর হইতে পারে। এক ফুট থেকে আরেক ফুটের মাঝখানে বৃষ্টি হয়েছে, তুফান হয়েছে, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল যা আছে সব তো শেষ। এত বছরের পর বছর মানুষ ছিল কই? অস্তিত্ব ছিল? আল্লাহ দ্বিতীয় সিংহে ফুক দিয়ে আবার কাদা মাটির নিচ থেকে মানুষ উঠটা দাঁড়াইব। সুবহানাল্লাহ। মানুষের ভিতরে রূহ আসবে, মানুষ উলঙ্গ অবস্থায় আবার উঠটা দাঁড়াইবে।
উলঙ্গ অবস্থা না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আমার নবী পর্যন্ত যত উম্মত আছে সব উম্মতেরা উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। শুধু সেদিন একজনের পরনে কাপড় থাকবে, তিনি হলেন সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ সেদিন জান্নাতে পোশাক পরিধান করাইব, আর কারো শরীরে কোনো কাপড় থাকবে না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবো, জিবরাইলকে জীবিত করার পরে বলবে, জিবরাইল রে তোমার দায়িত্ব হলো আমার বন্ধুরে হাসরের মাঠে উঠাইবা। সেদিন আল্লাহ জিবরাইলের হাতে জান্নাতি কাপড় দিবে। জান্নাতি কাপড় লইয়া সর্বপ্রথম হাসরের মাঠে আমার নবীরে সর্বপ্রথম ওঠানো হবে, জান্নাতি পোশাক পরিধান করাইয়া। চিৎকার দিয়া কবি সুবহান। আমার নবীর জান্নাতে পোশাক পরিধান করাইবে। জিবরাইল পাগল পাগল হইয়া নবীর রওজা তালাশ করবে। নবীর রওজা মুবারকের সামনে গিয়া দেখবে এখান থেকে একটা আলো বাহির হইতেছিল। আলো দেখা বুঝবে এটাই তো আমার নবীর রওজা রে। নবীর সেখান থেকে দাঁড় করাবে জান্নাতি পোশাক পরিধান করে। আশ্চর্যের ব্যাপার হলো নবী ওইটাই বলবে, এ জিবরাইল নিশ্চয়ই আমার উম্মতরা কিয়ামতের কঠিন ময়দানে হাবিবি কিবরিয়াকে আল্লাহ দাঁড় করাবে। দাঁড় করানোর পরে আল্লাহর নবী শুধু কাপড় পরিধান করবে।